হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো তোমাদের চ্যানেল ম্যাথ উইথ মারিক, আর আমি তোমাদের সঙ্গে বাবাই। ম্যাথ প্র্যাকটিস করতে করতে বোরিং হয়ে গেছিলাম, তাই আজকে চলে এলাম ফিজিক্স নিয়ে। আর আজকের যে চ্যাপ্টারটা বেছে নিয়েছি সেই চ্যাপ্টারটা হলো চলতড়িৎ, এবং চলতড়িতের মধ্যে যে টপিকটা আমরা নিয়েছি সেই টপিকটা হচ্ছে কুলম্বের সূত্র। আর হ্যাঁ, ভিডিওর শেষের দিকটা মিস করো না, কারণ ভিডিওর শেষের দিকে আজকে আমরা প্রমাণ করব 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ESU কেন হয়। তাই দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। বস, আজকে আমরা পড়ছি কি চলতড়িৎ। আর চলতড়িৎ পড়তে গেলে আধান যদি নিয়ে না আলোচনা করি তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক জমবে না। তাই কি করি, দুটো আধান নিলাম, আর আধানের মধ্যে কি থাকে, ইলেকট্রিক চার্জ থাকে। আর দুটো আধান ইলেকট্রিক চার্জে, তাই তারা কি হয় আকর্ষণ করবে নয় বিকর্ষণ করবে। তাই দুটো আধানকে একটি নির্দিষ্ট দূরত্বে রাখলে সেখানে কি হয়, যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে তার তো একটা নিশ্চয়ই মান থাকবে। তাহলে সেই মানটা কি হবে, ওই আধান দুটি, যে আধান দুটি নেওয়া হয়েছিল তার গুণফলের কি হচ্ছে সমানুপাতিক, এবং তাদের যে একটা ডিসটেন্স আছে সেটাই হচ্ছে তাদের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কিসের মান, ওই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি হচ্ছে আধান দুটির গুণফলের সমানুপাতিক, এবং তাদের যে দূরত্ব আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটাই হচ্ছে কুলম্বের সূত্র। তাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। বিজ্ঞানী চার্লস কি করেছিলেন দেখো, দুটো আধান নিয়েছিল, স্থির আধান, এবং তাদের একটি নির্দিষ্ট দূরত্বে রেখেছিল। তো এই দূরত্বে রাখার ফলে স্থির আধান নিয়েছিল, তাদের মধ্যে গিয়ে একটা আকর্ষণ বল কাজ করবে না বিকর্ষণ বল কাজ করবে। সেই বলটা হচ্ছে এফ দ্বারা আমরা এখানে দেখালাম। এবং দেখো এই আধানের নাম দিলাম, এটা দিলাম Q1, এবং এখানে দেখো নামটা দিলাম কি Q2। তাহলে ভেরিয়েশন কি হয়, Q1 ইন্টু Q2। আর কি হয়, এই যে দূরত্ব আছে এই দূরত্বটাকে কি ধরলাম আর, তাহলে এফ ভেরিয়েশন 1/r²। এখন দেখো যৌগিক ভেদ, যৌগিক ভেদের নিয়ম অনুসারে কি হয়, এফ ভেরিয়েশন Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই r²। আর ভেরিয়েশনের সাইন তুলতে গেলে কি করতে হয়, ইজ ইকুয়াল টু ধ্রুবক নিয়ে আসতে হয়। তাই দেখো এফ ইজ ইকুয়াল টু কে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই r²। এই কেটা হচ্ছে এখানে ধ্রুবক। আর তোমরা কি জানো এই কে এর মান কিসের উপর নির্ভরশীল? হ্যাঁ, এই কে এর মান নির্ভর করে পারিপার্শ্বিক মাধ্যম, অর্থাৎ যেই মাধ্যমের মধ্যে আধানগুলিকে নেওয়া হয়। এবং কিসের উপর নির্ভর করে, এককের পদ্ধতির ওপর। আর আমরা জানি এককের পদ্ধতি কি, CGS অ্যান্ড SI, এই দুটো পদ্ধতি আছে না, এই দুটোর উপর নির্ভর করছে কে এর মান, এবং কে এর মান নির্ভর করছে আর কিসের উপর, পারিপার্শ্বিক মাধ্যমের উপর। এখন আধান দুটি যদি শূন্য স্থানে নেওয়া হয় তাহলে কি হবে, কে ইজ ইকুয়াল টু কত হবে, কে ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে কুলম্বের সূত্র অনুসারে কি হবে, কুলম্বের সূত্র ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু যদি কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই r²। তাহলে দেখো Q1 ইজ ইকুয়াল টু Q2, আর এইটা ধরলাম কি Q। তাহলে R ইজ ইকুয়াল টু 1 সেমি ধরো, কারণ এটা যেহেতু সিজিএস এ হচ্ছে, এটা কিসে হচ্ছে সিজিএস এ। তাহলে দেখো আর এফ ইজ ইকুয়াল টু কি ধরবো 1 ডাইন। ওকে, তাহলে দেখো এখন তাহলে কে ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কে এর মান 1, তাহলে এফ ইজ ইকুয়াল টু কি আসবে Q1 ইন্টু Q2 বাই r²। তাই তো, তাহলে এফ দেখো এফ এর মান কত 1 ইজ ইকুয়াল টু Q1 Q2 মানে সমান Q। তাহলে Q ইন্টু Q হলো, কারণ যেহেতু দেখো Q1 আর Q2 এর মান ইজ ইকুয়াল টু Q, তাহলে Q ইন্টু Q, আর r² মানে হচ্ছে 1। তাহলে দেখো সমীকরণটা কি আসছে দেখো 1, তাহলে Q²। তাহলে আমরা কি করতে পারি, Q ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 লিখতে পারি, কি Q ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এখানে মানগুলো খুব ভালোভাবে খেয়াল রাখো। বলছে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে যদি সম প্রকৃতির ও সম মানের দুটি আধান, সম প্রকৃতির এবং সম মানের দুটি আধান, দেখো এখানে যদি Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q, তিনটেই এক, যেখানে Q দেখো প্রত্যেকটার মানে কি, এবং তারা যদি 1 সেন্টিমিটার ব্যবধানে থেকে পরস্পরের উপর 1 সেন্টিমিটার ব্যবধানে থেকে পরস্পরের উপর এক ডাইন বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে কি হবে, তাহলে ওই বিন্দু আধান, ওই এক একটি বিন্দু আধানকে সিজিএস পদ্ধতিতে একক আধান কি বলা হচ্ছে, একক আধান
বা 1 ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা 1 স্ট্যাট কুলম্ব বলা হয়। স্ট্যাট কুলম্ব বলা হয়। তাহলে স্ট্যাট কুলম্ব ব্যাপারটা কি বোঝা গেছে। আর দেখো এখানে যে কে আছে না, এখানে কে বায়ুর মাধ্যমে কে ইজ ইকুয়াল টু কত ধরা হয় জানো? 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1.000528 1.000528 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাই বায়ু মাধ্যমে কে এর মান কত? 1। বায়ু মাধ্যমে কে এর মান 1। এর আগে কি হলাম ইএসইউ, সেটা পড়েছিলাম কোথায়? সিজিএস। তাহলে এসআই এ দেখো, এসআই এ কে এর মান হয়ে যায় 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার আর কুলম্ব স্কোয়ার। তাহলে এখন দেখো, তাহলে এফ ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে দেখো আর এর মানটাকে কি ধরেছিলাম? আর এর মানটা ধরেছিলাম 1 সেন্টিমিটার। এখানে আর ইজ ইকুয়াল টু কি ধরবো? 1 মিটার। আর Q1 ইন্টু Q2 সরি Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q। তাহলে দেখো F ইজ ইকুয়াল টু কি হবে? F ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10⁹ তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে দেখো 9 ইন্টু 10⁹ এটা এদিকে এলে ডিভিশন হবে 10⁹ ইজ ইকুয়াল টু Q1 ইন্টু Q2, অর্থাৎ এর ভ্যালু কত? Q, আর আর মানে হচ্ছে 1। তাহলে Q ইন্টু Q অর্থাৎ কি আসছে দেখো, Q ইন্টু Q মানে হচ্ছে Q স্কোয়ার। তাহলে 1 ইজ ইকুয়াল টু Q স্কোয়ার। তাহলে Q ইজ ইকুয়াল টু +-1। এখানে দেখো বলছে শূন্যস্থান বা বায়ু মাধ্যমে যদি দুটি বিন্দু আধান সম প্রকৃতির এবং সমমানের, যদি দুটি বিন্দু আধান পরস্পরের থেকে 1 মিটার ব্যবধানে থেকে যদি পরস্পরের উপর 9 ইন্টু 10⁹ নিউটন বল, বিকর্ষণ বল প্রয়োগ করে, তাহলে তাকে কি বলা হচ্ছে? তাহলে এসআই পদ্ধতিতে তাকে 1 কুলম্ব বলা হয়। আবারও শোনো, বলছে কি? তাহলে Q1 আর Q2 ইজ ইকুয়াল টু Q, অর্থাৎ কি দাঁড়াচ্ছে এখানে? সম প্রকৃতির এবং সমমানের দুটি বিন্দু আধান যদি 1 মিটার ব্যবধানে থেকে পরস্পরের ওপর 9 ইন্টু 10⁹ নিউটন বিকর্ষণ বল পরস্পরের উপর প্রয়োগ করে, তাহলে এসআই পদ্ধতিতে প্রত্যেকটি আধানকে কি বলা হচ্ছে? 1 কুলম্ব বলা হয়। আর এই 1 কুলম্বের মান হচ্ছে 3 ইন্টু 10⁹ ESU। আর আমরা এখন এটাই প্রমাণ করব যে 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ESU কেন হয়, এটাই আমরা এখন প্রমাণ করব। দেখো আজকে আমরা যেটা প্রমাণ করব, why 1 কুলম্ব ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10⁹ ESU। তো তার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? দেখো ধরি Q কুলম্ব ইজ ইকুয়াল টু X ESU। খুব ভালোভাবে দেখো, লক্ষ্য রাখো। তাহলে আমি দুটো বিন্দু আধান নিলাম, প্রথমে কোন পদ্ধতিতে করবো? এসআই পদ্ধতিতে। তাহলে আমি এটার নাম দিলাম কি? Q1C, আর এটার নাম দিলাম কি? Q2C। আর এর মাঝখানে যে ডিসটেন্স এটা 1 আর মিটার। তাহলে আমার এখানে কি আসছে দেখো, FSI ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। যদি দেখো Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q হয়, তাহলে এই পার্টটা কি হয়ে যাবে দেখো, 9 ইন্টু 10⁹ আচ্ছা এখানে নিউটন হবে, তাহলে 9 ইন্টু 10⁹, আর এই পার্টটা চলে আসবে দেখো Q স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার দেখো এই পার্টটাতে যদি নিই, এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু, তাহলে এটা x1 ESU আর এটা x2 ESU। তাহলে এটা দেখো 1 আর মিটার করেছিলাম, তাহলে এটা কি সেন্টিমিটারে নিয়ে গেলে কত হবে? 100 আর সিএম। তাহলে দেখো এখানে FCGS, তাহলে কি আসছে? x1 ইন্টু x2, কারণ এখানে দেখো ধ্রুবকের মানটা কত ছিল? 1।
আমি ডাইরেক্ট করে দিলাম এখানে, তাহলে x1 ইন্টু x2, আর এটা দেখো আর স্কোয়ার অর্থাৎ 100 আর এর হোল স্কোয়ার, আর এটা কত আসবে 9। খুব ভালোভাবে লক্ষ্য রাখো, তাহলে x1 ইজ ইকাল টু x2 ইজ ইকাল টু x হলে তাহলে এইখানের পার্টটা দেখো x স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 4 আর স্কোয়ার 9। খুব ভালোভাবে এইখানটাতে লক্ষ্য রাখো, এটা নিউটন ছিল, তাহলে দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, নিউটনটাকে কি করবো 10 টু দি পাওয়ার 5, কারণ 1 নিউটন ইজ ইকাল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটাকে ডাইনে কনভার্ট করে দিলাম। এখন দেখো যদি আমি 2 কেজি আপেল নিই আর সেটাকে বলি 2000 গ্রাম, বলতে পারি কি? হ্যাঁ বলতে পারি, এটা বোঝানোর জন্য বললাম। তাহলে আমরা এই পার্টটাকে এইভাবে লিখতে পারি কি, যে এফ এস আই ইজ ইকাল টু কি এফ সি জি এস। তাহলে লিখলে কি পাচ্ছি দেখো, এখানে যেটা পাচ্ছি এই পার্ট থেকে পাচ্ছি দেখো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইজ ইকাল টু কি পাচ্ছি এক্স স্কোয়ার বাই 10 টু দি পাওয়ার 4 আর স্কোয়ার ডাইন। আচ্ছা এখানেও ডাইন ছিল, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে দেখো কি কি আছে, ডাইন ডাইন কেটে যাবে আর এখানে আর স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে রইল কে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর এই 10 টু দি পাওয়ার 4টা এদিকে ডিভিশন ছিল, এইদিকে সে কি হয়ে যাবে মাল্টিপ্লিকেশন 4, আর এখানে পড়ে আছে আমার কি কিউ স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, আর এইদিকে চলে এলো কি এক্স স্কোয়ার। দেখো নিচের পার্টটা 3 এ বাদ হয়ে যাবে বলে আমি এইদিকে করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে কি আসছে এক্স স্কোয়ার ইজ ইকাল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর দেখো সূচকের নিয়ম অনুযায়ী এই দুটো যোগফল হয়, তাহলে কি আসবে ইন্টু 10 টু দি পাওয়ার 9 আর ইন্টু কিউ স্কোয়ার। এখন দেখো যদি লিখি x ইজ ইকুয়াল টু, তাহলে 9 মানে কত, তাহলে x হয়ে গেলে এখানে 3 আসবে, আর 10 টু দি পাওয়ার 9 দুটো 10 টু দি পাওয়ার 9 মানে একটা 10 টু দি পাওয়ার 9 আসবে, আর এখান থেকে একটা কিউ। তাহলে এখন যদি কিউ ইজ ইকুয়াল টু 1 ধরা হয় তাহলে x ইজ ইকুয়াল টু কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে এখানে দেখো কিউ সি ইজ ইকাল টু এক্স ই এস ইউ, তাহলে কিউর মান যদি 1 ধরা হয় তাহলে 1 সি ইজ ইকাল টু এক্স ই এস ইউ, অর্থাৎ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ই এস ইউ। তাহলে দেখো 1 কুলম ইজ ইকাল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ই এস ইউ কেন হয়, এটা আজকে আমরা শিখলাম। আর আজকের ক্লাস সম্পর্কে কোনো ডাউট থাকলে তোমরা তোমাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও। আর আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।